একটি সেজদা, শুধু একটি সেজদা না করার কারণেই হাজার বছরের ইবাদত মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। ইবলিস থেকে কিভাবে সে হয়ে গেল চিরন্তন অভিশপ্ত শয়তান। আল্লাহ সব জানতেন, তবুও কেন তাকে সৃষ্টি করলেন? আজ আমরা জানব শয়তান সৃষ্টির আসল রহস্য, যা জানলে আপনার ঈমান কেঁপে উঠবে। যখন আকাশ ছিল না, জমি ছিল না, মানুষ ছিল না, তখন ছিল শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সৃষ্টি করলেন ফেরেশতাদের। তারা ছিলেন নূরের তৈরি, পবিত্র ও অবাধ্যহীন ও আল্লাহ ভীরু। তারা শুধু আল্লাহর ইবাদত করত। তারা আল্লাহর আদেশ কখনো অমান্য করত না। তারপর সৃষ্টি হলো জিন জাতি আগুনের শিখা থেকে। তাদের দেওয়া হলো ইচ্ছা শক্তি, ভালো করতে পারবে, খারাপও করতে পারবে। এই দুইটি যে কোনো একটি করতে পারত তারা। সেই জিনদের মধ্যে একজন ছিল অত্যন্ত ইবাদত গুজার, তার নাম ইবলিস বা আজাজিল নামক জিন। ইবলিস এত বেশি ইবাদত করত যে ফেরেশতাদের সারিতেও তার স্থান হয়েছিল। মহান আল্লাহ তাআলা তাকে খুব পছন্দ করতেন, কেননা সে ছিল জ্ঞানী, আবেদ ও আল্লাহ ভীরু। কিন্তু তার অন্তরে লুকিয়ে ছিল এক সূক্ষ্ম রূপ, অহংকার। এই অহংকারের কারণে সে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়। আল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করবেন। মানুষ থেকে সৃষ্টি করা হলো প্রথম মানুষ, মাটি থেকে সৃষ্টি করা হলো প্রথম মানুষ, আদম আলাইহিস সালাম বা ইনসান সৃষ্টি করবেন। আল্লাহ নিজ হাতে তাকে গড়লেন, তাকে শিক্ষা দিলেন সব কিছুর নাম। ফেরেশতাদের উপর তাকে শ্রেষ্ঠত্ব দিলেন। আমি এক প্রতিনিধি প্রেরণ করব পৃথিবীতে। তারপর এক মহান ঘোষণা এলো, তোমরা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল। সে আর কেউ নয়, সে ইবলিস। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তোমাকে কি বাধা দিল? তুমি সিজদা করলে না কেন? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমি তার চেয়েও অনেক শ্রেষ্ঠ। এই বলে তিনি অহংকার করল। এই এক বাক্য তার হাজার বছরের ইবাদতকে আল্লাহ তাআলা মুছে দিল। তার ধ্বংসের পথ তখন থেকে শুরু হলো। অহংকার আল্লাহর সবচেয়ে অপছন্দের গুণ। আল্লাহ বলেন, তুমি এখান থেকে নেমে যাও, তুমি অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। সেই মুহূর্তে ইবলিস হয়ে গেল শয়তান। শয়তান বলল, হে আল্লাহ, আমি এতদিন ইবাদত করি, কি পেলাম? আল্লাহ তাআলা তখন শয়তানকে বলল, তুমি কি চাও? হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আমি মানুষকে পথভ্রষ্ট করব, তারা যেন আপনার ইবাদত থেকে বিরত থাকতে পারে। আল্লাহ তাআলা তাকে সেই দোয়া কবুল করল। আল্লাহর বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না, শুধু যারা তোমাকে অনুসরণ করবে তাদের ছাড়া। এভাবে শুরু হলো মানুষ ও শয়তানের চিরন্তন যুদ্ধ।